আর বন্ধুরা কেমন আছেন সবাই? বেদ ফ্যামিলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সময় 10টা। আমরা আজকে একটা জায়গায় যাব, গুপ্তেশ্বর মন্দিরে পূজা করতে। অনেক দিন ধরে ভাবছি একটু যাওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। তো দেখতে থাকুন কে কে যাই, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা, ননদের মেয়ে আর আমাদের পাশের একটা কাকিমা। তো বন্ধুরা আমাদের এখান থেকে যে ডাবুগা নবরঙ্গপুর হয়ে যে রাস্তাটা যায়, ওই রাস্তাটা খুবই খারাপ। তার জন্য আমরা ভাবছি আমাদের এখান থেকে রায়পুর টু বিশাখাপট্টনম একটা নতুন রাস্তা 6 লেন হচ্ছে, ওই রাস্তায় যাব। আর আমরা এই রাস্তা থেকে গিয়ে বরিগমা থেকে কেটে যাব, আর বরিগমা থেকে জয়পুর, আর জয়পুর হয়ে গুপ্তেশ্বর। তো বন্ধুরা এই তো আমরা চলে এসেছি বরিগমা, আর এখান থেকে জয়পুর বেরিয়ে যাবো এখানে। তো বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি জয়পুর। তো আমরা জয়পুর সিটির ভিতরে ঢুকবো না, বাইরের থেকে বাইপাস থেকে চলে যাব, আর এখান থেকে বৈপারীগুড়া, আর বৈপারীগুড়া থেকে গুপ্তেশ্বর। তো বন্ধুরা এখান থেকে একটু সামনে গিয়ে খুবই সুন্দর একটা জায়গা আছে, একটা সুন্দর ব্রিজ আছে। দেখুন আমরা এই ব্রিজে চলেও এসেছি, আর এখানের আশেপাশে অনেক বান্দর থাকে। তো রাস্তা থেকে যেই যায় বান্দরদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে। তো আমরাও ওদের জন্য কিছু একটু নিয়ে এসেছি, ওদেরকে দেব, তারপরে আমরাও বেরিয়ে যাব। আর এখান থেকে সামনে গিয়ে একটা জাংশন আছে, ওইখানে আপনি 12 মাস নাস্তা, আর ওইখানের ফেমাস ভুট্টা শসা, যে আপনি 12 মাসে যখনই আসবেন তখনই পাবেন। আমরা তো যখনই আসি তখনই ওইখান থেকে খাই। তো বন্ধুরা দেখুন আমরা জাংশনে এসে গেছি। তো ভাবছি এখান থেকে একটু ভুট্টা পোড়া খাবো, তারপরে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখুন ভুট্টা পোড়া নিয়ে এসেছে, এখন একটু খাবো। তো বন্ধুরা এখানে আর লেট করবো না, ভুট্টা পোড়া খেতে খেতে বেরিয়ে পড়বো। আর এখান থেকে আর বেশি দূরের রাস্তা নয়, আর মাত্র আধা ঘন্টার রাস্তা। তো দেখতে দেখতে পৌঁছে যাব, আর বেশি সময় রাস্তা নেই। তো দেখুন বন্ধুরা গুপ্তেশ্বরের এটা এন্ট্রি গেট, পৌঁছে গেছি আমরা গুপ্তেশ্বর। আর এখান থেকে মন্দির মাত্র 10 মিনিটের রাস্তা, দেখতে দেখতেই পৌঁছে যাব।
বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুপ্তেশ্বর মন্দিরের কাছে। আর এখান থেকে আমরা সিধা চলে যাব মন্দিরের ওই পাশে একটা আছে সাবেরী নদী। তো বন্ধুরা আপনাদের আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছি, এখানে কিন্তু মন্দির সকাল থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 1টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে, আবার 3টার পরে খোলা হয়। তো আমরা এখানে পৌঁছাতে 2টো হয়ে গিয়েছিল। তো আমরা ফার্স্ট ভাবছি একটু সাবেরী নদী থেকে ঘুরে আসি, ঘুরে আসার পরে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করব। তো বন্ধুরা দেখুন বলতে বলতে আমরা সাবেরী নদী পৌঁছেও গিয়েছি। এখন একটু যাই নিচে থেকে ঘুরে আসি। আর এখানের ভিউটা খুবই সুন্দর, আপনারাও দেখুন। বন্ধুরা আমাদের সাবেরী নদী ঘোরা হয়ে গিয়েছে। এখন যাই, গিয়ে উপরে মন্দিরের কাছে যাই। এখনো 2:30 হয়েছে, আরো আধ ঘন্টা বাকি আছে। তো এখানে একটু অপেক্ষা করি, বসে থাকি, দেখতে দেখতে টাইম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন বেদ খোলা জায়গায় পেয়ে কি সুন্দর ঘোরাঘুরি করছে, একটুও কোলে থাকবে না, খালি ঘুরবে। তো বন্ধুরা মন্দিরের গেট খুলে দিয়েছে, আমরাও এখন উপরে যাব ঠাকুর দর্শন করতে। তো বন্ধুরা এখানে সিঁড়ি আছে 200 থেকে 250 স্টেপ। আর বন্ধুরা আরেকটি কথা, আপনারা যে হাতে প্রসাদ নিয়ে আসবেন, এই আশেপাশে কিন্তু অনেক বান্দর আছে, আপনার প্রসাদ টেনে নিয়ে চলে যেতে পারে। তো ওই জিনিসটা আপনারা ধ্যানে রাখবেন। আর দেখুন বন্ধুরা বেদও সিঁড়ি উঠছে একা একা। তো বন্ধুরা দেখুন আমরা এখন ভিতরে চলে এসেছি। আর দেখুন এখানে একটা গোমাতা আছে, আর এখান থেকে সামনে গুফার ভিতরে মহাদেব থাকেন। তো আসুন আপনাদের মহাদেবের দর্শন করাচ্ছি। তো বন্ধুরা দেখুন খুবই চিকন রাস্তা, এখান থেকে খুবই সাবধানে যেতে হয়, মাথা নিচু করে।
বন্ধুরা আমাদের দর্শন হয়ে গিয়েছে, এখন আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা দেখুন, নামার পথে একটি শিবের ভক্ত খুবই সুন্দর গান করছে, গানটা খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আপনারাও একটু শুনুন, খুবই ভালো লাগবে। হাতি ঘোড়া ଥିଲା গলা পাট দৌড়া ଥିଲା, এই হাতি ঘোড়া ଥିଲା গানে বাবু গলা পাট দৌড়া ଥିଲା, সেই গলা বেলে গোবিন্দি চন্দ্রে হীরা পলঙ্গ, সেই গলা বেলে গোবিন্দি চন্দ্রে হীরা পলঙ্গ, আপিলার বেলে একা গালে বাবু দিবা বেলে দান হস্তরে দান কতকু সংকারী। তো বন্ধুরা আমরা এখানে নেমে পড়েছি, আর লেট করবো না, এখানে বেরিয়ে পড়বো। তো দেখুন বন্ধুরা বেদের খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন একটু রাস্তায় দাঁড়িয়ে বেদকে খাইয়ে নেব। আর বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।